এখান গাঁৱের গৃহস্থী ওতে কি কি দেখা মনত পড়ে। এখান বাগান থাকবো, হাঁস থাকবো, মুরগি থাকবো, তার পাছত যত গাছ গাছালি আছে, লেবু হোক, তেজপাতা হোক, কাঠলের গুটি হোক, এগুলো সব পরিচিত দৃশ্য। আর যদি বাড়িটাত মানে খেতি থাকে তাহলে খেরের পুঞ্জি, এই দৃশ্যগুলা আর কতদিন আমার দেখা পামু। এই দৃশ্যগুলা যেগুলা আমার মতন যার বয়স, তা ছোটোবেলা দেখা একটা করে পরিচিত দৃশ্য, আর এই দৃশ্যগুলো আস্তে 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 বদলি যাবার লাগছে। কাঁচা ঘরগুলো হয়ে যাবার লাগছে পাকা। পুঞ্জি সোগারে বাড়িত নাই। মাটি থাকিলেও ধান যদি মানে কি কয় আদি দেয়, তাহলে ওই ধান খালি পাবো, বাহিরে বাহিরে হয়তো মেলত দিল, তার পাছত ওই ধানের চাউলে খাল, খের আর ওই বাড়ির ছাওয়া দেখা না পায়। খেরের পুঞ্জি, তার পাছত গরু যদি থাকে ফুতি কেনতে বানায়, ওই ফুতির ধুমা কেনতে দেয় গরু। তার পাছত বাড়ির থাকা অন্যান্য জীবজন্তু, হাঁস মুরগি, কুকুর, ছাগল, বিলাই, সগাই মেলি যে একটা মানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ হয়, যেন সগারে ভাষা বুঝা পায়। একটা বাড়ির একটা গৃহস্থর যত জীবজন্তু আছে, উমাও যেন একটা বাড়ির মানে সদস্য, সগাকে চিনা পায়, সগারে ভাষাটা বুঝা পায়। তো এই ধরনের পরিচিত দৃশ্য যুগের পরিবর্তনের লগে লগে আমার গাঁওগুলাঙের থাকি, আমার বাড়িগুলাঙের থাকি হারিয়া যাবার লাগছে। এলাও কিছু কিছু আছে। আগের যেঙ্কা আছিল যে পাটার থেসমা দিয়া মাটির ঘর মুছার লেসা বানায়, লেসা দেখছেন? আর ওই একে পাটার থেসমা দিয়া কারাই মুছে, ওইখানে কয় নুসুনি, তো নুসুনি দিয়ে কারাইখানের ভিতরে এটা সাফা করি পানিগুলো ফেলে দেয়, তারপর আরও রান্ধে। তারপরে এই যে ডাইল যে ঘুটনি দেয়, ঘুটনি দেওয়ার জন্যে মানে শিন্নার ওতে 2-3টা খাটি লাগেয়া ওইটা ঘুটনি দেওয়া কয়। কিন্তু আজকালি যদি ঘুটনি দেখা যায়, ওই ঘুটনি দেখা যায় কাঠের বা স্টিলের দোকানত পাওয়া রেডিমেড ঘুটনি। তো এই যে একটা করে ছোটো ছোটো জিনিস যেটা প্রাকৃতিকভাবে আগত আমার বাড়িগুলোত, আমার গৃহস্থীগুলোত আছিল, ওইটার লগত একটা করে নাম জড়িত হয়ে আছিল, একটা করে শব্দ, একটা করে ভাষা ওদের থেকে উৎপত্তি হয়েছে। আর ওইটা দিয়াই আরও অনেক ধরনের মানে প্রবাদও সৃষ্টি হয়েছে বা নতুন নতুন শব্দর সৃষ্টি করছে। ঘুটুনি দিয়ে ডাং দেওয়া, এই ধরনের কতগুলো কথা আরম্ভ হয়। তো এলা যদি মানুষ পুষে যে ঘুটুনি দিয়ে কিসের ডাং দেয়, ঘুটুনি চিনে না পায় ছাওয়া। তার পাছত কারণ এলা তো আমার প্রেশারের ডাইল খাই, ঘুটনি দেওয়ার দরকারে না হয়। যেমন এলা চিরা ভুকাইলে আছিল ঘাটা, তো এলা চিরা ভুকা সামগাইনত চিরা ভুকা দেখাই নাপায়, মেইলত ভুকি আনে। গতিকে ঘাটা কাক কয়, ওইটা আজিকালি ছাওয়া কেনতে দাস পাবো। গতিকে এই ধরনের একটা একটা আমার সংস্কৃতির থেকে যেই জিনিসটা হারিয়ে যায়, ওই জিনিসটা আমার নতুন প্রজন্মক কমসে কম ভাষাটা জানার জন্য হইল যদি আমার জানে দিব চাই, তাহলে এর একটা মিউজিয়াম দরকার। এগুলোক আমার সাহিত্য, সংস্কৃতি, ডকুমেন্টারি এগুলোত মানে সংরক্ষণ করা দরকার। এটা মাত্র কয়েকটা উদাহরণ, কিন্তু এনকে জিনিস অজস্র পাওয়া যাব। আর খালি যে আমার রাজবংশীগুলোর মাঝতে হয়েছে ওইটা না হয়, পৃথিবীর সমস্ত সভ্যতা, সমস্ত ভাষা, প্রত্যেকটা মানে রাজ্য, প্রত্যেকটা প্রদেশতে এই কথাটা প্রযোজ্য। আর তার জন্যে ওই মানসিগুলাম এগুলাম সংরক্ষণের জন্যে বা যেটা করে মানে অরেল যেটা লিটারেচার, মৌখিক সাহিত্যটাকেও মানসি সংরক্ষণ করার চেষ্টা করে। যেনকে মৌখিক সাহিত্য আমার কিচ্ছাগুলো আছে বা নিন্দালি গানগুলো আছে, যে ছাওয়া মানসিক আমার
ঘুম বেটার জন্য বিভিন্ন ধরনের গান কই, যে আয় রে নিন, আয় আয় আয়, দুই চোখ ভরি আয়, এগুলো কোথায় এলাকায় কব। তো এই ধরনের করি প্রত্যেকটা একটা করে বাড়ির প্রত্যেকটা জিনিসতে আমার ভাষা, কথা, সংস্কৃতি সব খুঁটিনাটি লুকিয়েছে। এলা ধরেন এখান শিল্পারটায় যদি হয়, তো শিলবারটা হর হর গসলা, হর হর গড় গড় মশলা পেশং হর হর, তো শিল্পারটা পুতি গেল। এলা তো মিক্সারত খায় মানসি না, খাও, কিন্তু আমার যদি একবার বুঝি দেই ভাষাটা, তাহলে এলা ইংলিশ কোয়া, হিন্দি কোয়া বা অসমীয়া কোয়া, আমার ছাওয়াগুলাং নিজের ভাষাটা অল্প হলেও বুঝা পাবো, তার প্রতিশব্দটা বুঝা পাবো, বা ইনকে একটা আমার জিনিস আছিল বলে বুঝা পাবো। গাঁওগুলোর মধ্যে এলাও আছে, না থাকা না হয়। গতিকে এখান আদর্শ বাড়ির যদি আমার দৃশ্য দেখি, যে আগিলাত বা পাঁচিলাত ঢমঢমা করে একটা পুঞ্জি থাকিব, ওই পুঞ্জিটা দেখে আমার দাস পামু যে ইমার বাড়ির ধান কতগুলো করি হয়, ইমার অবস্থা কিংগা গৃহস্থর। আর এই সারা বছর যদি পুঞ্জি থাকে খের, তার মানে ইমার গরুও আছে, খাবো। আর পুঞ্জি যদি একটা সারি 2-3টা হয়, তার মানে তো আরও মানে মহাজন মানসি। আর যার খেতিবাতি নাই, তার আগিলাত কোনো পুঞ্জিও দেখা না যায়। কিন্তু আজিকালির কথাটা বেলেগ, যাই বেশি ধনী মানসি, উমার আগিলাত নিশ্চয় পুঞ্জি না থাকে, খেতি করার দরকারে নাই। তো এখিনিয়ে আছিল আজির অল্প রসাল কথাবার্তা। তো এই চ্যানেলটা অনেকে দেখে দেখে কিন্তু সাবস্ক্রাইব করিবার ভুলি যায়। তো মই বন্ধুগুলো কম, দর্শক শ্রোতাগুলো কম, যে এই বিভিন্ন ধরনের নস্টালজিক আমার সাংস্কৃতিক সামাজিক আলোচনার জন্য চ্যানেলটা বানা হয়েছে। গতিকে যেই কয়জনে দেখেন এটা সাবস্ক্রাইব করে থন, যাতে এর পাছত আসা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এই ইউটিউব ফেসবুকের সাগরত মানে লুকিয়ে না যায়। সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।